আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন শরীফের ধারাবাহিক তরজমা তাফসীর বিশ্লেষণের ক্লাস শুরু করতে যাচ্ছি সূরাতুল বাকারার মাধ্যমে। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাকে বাকারা নামে নামকরণ করার কারণ হলো বাকারা এর অর্থ হলো গাভী। যেহেতু এই সূরার মধ্যে বনী ইসরায়েলের এক ব্যক্তির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে গাভীর দরকার পড়ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি তোমার জাতিকে বলো তারা যেন একটা গাভীর জোগাড় করে। ওই গাভীর মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে। এই ঘটনা বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন। আমরা সময় সুযোগ পেলে এই ঘটনাও বলবো। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা তথা গাভী নামে। কোরআন শরীফের এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা তোমরা নিয়মিত পাঠ করতে থাকো। সূরা বাকারা পাঠ করা হলো বরকতের কারণ। আর সূরা বাকারা যদি কেউ পাঠ না করে তাহলে সেটা হবে তার অনুতাপ এবং দুর্ভাগ্যের কারণ। আরো বলা হয়েছে যে এই সূরা যে ব্যক্তি পাঠ করবে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের পক্ষ থেকে কোনো জাদু তার উপর প্রভাব ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারাকে সানামুল কোরআন, জারওয়াতুল কোরআন তথা কোরআনের উৎকৃষ্ট অংশ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে সূরা বাকারা হলো সানামুল কোরআন, জারওয়াতুল কোরআন তথা কোরআনের উৎকৃষ্ট অংশ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে এই সূরার ফজিলত সম্পর্কে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা বাকারার মধ্যে এমন 10টি আয়াত রয়েছে, এই 10টি আয়াত যদি কোনো ব্যক্তি নিয়মিত রাতে পাঠ করে তাহলে শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতে সে সকল রকমের বালা মুসিবত, আযাব, গজব, শোক, রোগ, চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে নিরাপদে থাকবে। 10টি আয়াত কি কি? সহজ এবং প্রসিদ্ধ আয়াত। 10টি আয়াত হলো সূরা বাকারার প্রথম 4টি আয়াত এবং সূরা বাকারার মধ্যের 3টি আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এবং তার পরের 2টি আয়াত। এ হলো মোট 7টি এবং সূরা বাকারার সর্বশেষ 3টি আয়াত। এ হলো মোট 10টি আয়াত। এই 10টি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে সে সমস্ত রকমের রোগ, বালা মুসিবত, আযাব, গজব থেকে হেফাজতে থাকবে। আর এই সূরার মধ্যে আরেকটি আয়াত আছে আয়াতুল কুরসি। এ সম্পর্কে তো আমরা অনেকেই জানি যে আয়াতুল কুরসি কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ। ইবনে কাসিরের মধ্যে কয়েকটা হাদিস এমন আসছে যে কোনো ব্যক্তি যদি এই সূরাটা পাঠ করে নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, তাহলে তার মৃত্যু, তার জান্নাত, মৃত্যু হওয়ার সাথে সাথে তার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আরো অনেক ফজিলত এই সূরা সম্পর্কে বর্ণিত আছে। আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু ফজিলত গুলো বললাম। তো আমরা চেষ্টা করব এই সূরাটা পাঠ করার জন্য। অন্তত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই 10টি আয়াতের কথা বলা হয়েছে, যদি পুরো সূরা আমরা তেলাওয়াত করতে নাও পারি, অন্তত এই 10টি আয়াত আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। তো আমরা বেশি সময় নিব না। যতদূর সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সূরা বাকারার তরজমা তাফসীর বিশ্লেষণগুলো সহজে করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কোরআন শরীফকে আল্লাহ তাআলা নাজিল করছেন জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য। কিন্তু আজকে আমরা কোরআন শরীফ শিখার জন্য সময় দিতে রাজি না। অন্য সময়ের মধ্যে ফেসবুক, ইউটিউব বা শুধু শুধু খেলাধুলা ইত্যাদি সময়ের মধ্যে আমরা অনেক অনেক সময় ব্যয় করে ফেলি। কিন্তু আল্লাহর কোরআন জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য আমরা সময় ব্যয় করতে পারি না। শয়তান আমাদেরকে সে সুযোগটুকু দেয় না। অতএব আমি সবাইকে বলবো যে আমরা অযথা আমাদের সময়কে নষ্ট না করে আসুন আমরা কোরআনটাকে শিখার জন্য, বুঝার জন্য একটু চেষ্টা করি। অনেক ক্ষেত্রে হয়তো ছোট সময় আমাদের শিখার সুযোগ হয় নাই, পারিবারিক কারণে, সামাজিক কারণে, আর্থিক কারণে কোরআন শরীফ শিখতে পারি নাই। কিন্তু এখন যদি আমরা সময়টাকে কাজে লাগাই, মনোযোগ সহকারে আমরা এখন দরজগুলো শুনি, আমরা এতটা সহজে আমাদের এই দরজগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে এমন ব্যক্তি যে কখনো কোনো দিন আরবি পড়ে নাই, দেখে নাই, শিখে নাই, ওই ব্যক্তিও বুঝতে পারবে। আর যারা কিছু কিছু পড়ছেন তারা তো অবশ্যই ভালো বুঝবে। আর যারা কোরআন শরীফের তর্জমা সম্পর্কে জানেন বা কোরআন শরীফের সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য আরো অনেক বেশি হেল্পফুল হবে বিষয়টি বুঝার জন্য। আমরা সেইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সূরা বাকারা সম্পর্কে আমরা বললাম।
সূরা বাকারার মধ্যে, পুরো সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 286টি আয়াত দিয়েছেন। সূরা বাকারায় 286টি আয়াত এবং 40টি রুকু আছে, আপনারা জানেন। তো সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াতটা নাজিল করছেন, চমৎকার এমন একটা আয়াত নাজিল করছেন যে আয়াত সম্পর্কে পৃথিবীর শুরু থেকে নিয়ে, অর্থাৎ আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই আয়াতের অনুবাদ কেউ জানে না। কি চমৎকার একটা বিষয়! মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহস্য এখানে লুকিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াত শুরু করলেন আলিফ লাম মিম, একটা আয়াত। আলিফ লাম মিম, একটা আয়াত। কিন্তু এই আয়াতের অর্থ কি, মর্ম কি, তর্জমা কি, তাফসির কি, কেউ জানে না। বিখ্যাত তাফসির জালালাইনের মধ্যে এমন যত আয়াতগুলো আছে, এই আয়াতগুলো শেষে বলে দেওয়া হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহই এই আয়াতের তাফসির সম্পর্কে জানেন, তরজমা সম্পর্কে জানেন। তো সমস্ত মুফাসসির মুজতাহিদ উলামায়ে কেরামগণ এই বিষয়ের উপর একমত হয়েছেন যে এমন আয়াত যেগুলো আছে এগুলোকে আরবিতে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই আয়াতগুলোর তরজমা তাফসির সম্পর্কে গবেষণা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন নাই যে আয়াতের তরজমা কি, তাফসির কি। অতএব এগুলোর পিছনে পড়া আমাদের জন্য উচিত না। আমাদের আমাদের জন্য উচিত হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে রেখেছেন সেভাবে রেখে দেওয়া। তবে ইবনে আব্বাস থেকে এমন একটা তরজমা বর্ণিত আছে যে আলিফ লাম মিম, আলিফ এর মাধ্যমে আল্লাহ এখানে বুঝাতে চাচ্ছেন আলিফ এর মাধ্যমে আল্লাহ, লাম এর মানে হলো জিব্রাইল, আর মিম এর মানে হলো মুহাম্মদ। এর অর্থ কি দাঁড়ালো? যে এই যে কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এই কোরআনটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। তো সর্বোপরি কথা হলো, এই বিষয়টা বোঝানো হোক অথবা না হোক, এটা একটা তর্জমা। এটা কেউ আমরা মানি অথবা না মানি, এটা উপর ধর্তব্য না। অর্থাৎ এটা মানতে হবে যে আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিবরাইল, মিম অর্থ মোহাম্মদ, বিষয়টা এমন না। একটা তর্জমা এমন একটা বর্ণিত আছে। বাকি প্রসিদ্ধ কথা হলো এবং সর্বসম্মত কথা হলো আলিফ লাম মিম এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, এমন হরফ, এমন আয়াত যার কোনো অর্থ হয় না। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এর তর্জমা তাফসীর জানে না। প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় আয়াত চমৎকারভাবে বর্ণনা করছেন। আয়াতটা বলার আগে আমরা একটা কথা বলি যে পৃথিবীর মধ্যে যত কিতাব, বই রচনা করা হয়, লিখা হয়, সমস্ত বইয়ের শুরুতে লেখা হয় যে আমরা এই বইটা লিখছি, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, এখানে কোনো ভুল থাকতে পারে, অসংশোধিত জিনিস থাকতে পারে। যদি আপনাদের দৃষ্টিগোচর হয় কোনো ভুলের, তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আমরা পরবর্তী সংস্করণে তা ঠিক করে নিব। এটা হলো দুনিয়ার কোনো মানুষ, সে যত উচ্চ পদস্থ হোক, যত শিক্ষিত হোক না কেন, সে একটা বই লেখার পরে এই কথাটা অবশ্যই বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি সমস্ত ভুল ত্রুটি দোষের ঊর্ধ্বে, এই আয়াতেরই প্রমাণ। যার কারণে তিনি এই কিতাব শুরু করার শুরুতেই বলতেছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই, কোনো কিছু নেই, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে এই কিতাব। আল্লাহ বলতেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আমরা একটু খেয়াল করি শব্দের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের প্রথম শব্দ আনছেন জালিকা। জালিকা আরবিতে হলো ইসমুল ইশারা, এমন শব্দ যে শব্দের মাধ্যমে ইঙ্গিত করা হয়। জালিকা অর্থ উহা, অর্থাৎ আরবিতে ইসমি ইশারা, কিছু ইসমি ইশারা আছে, হাজা, হাজিহি, দালিকা, তিলকা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দালিকা শব্দটা ব্যবহার করছেন। কিছু ইসমি ইশারা আছে দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে, আর কিছু ইসমি ইশারা আছে নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে। হাজা, হাজিহি নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে, আর জালিকা তিলকা দূরবর্তী জিনিস বোঝানোর জন্য জালিকা তিলকা ব্যবহার হয়। আর এখানে একটু খেয়াল করেন, জালিকা অর্থ উহা, দূরবর্তী জিনিস এর দিকে ইঙ্গিত করা হয়েছে।
অথচ কোরআন শরীফ দূরের কোনো জিনিস না, নিকটের জিনিস। এখানে মূলত যদি এমন হতো হাযাল কিতাবু লা রাইবা ফীহ, যেহেতু কোরআন নিকটের জিনিস, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু, অর্থাৎ উহা এমন কিতাব। তো মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে যালিকা দূরবর্তী জিনিস বোঝানোর সাথে সাথে কখনো কখনো জিনিসের মহত্ব বরত্ব বোঝানোর জন্য যালিকা শব্দ ব্যবহার হয়। অর্থাৎ এই যালিকা যেহেতু কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে, কোরআনের বরত্ব মহত্ব গুরুত্ব বোঝানোর জন্য এখানে দূরবর্তী ইসম ইশারা ব্যবহার করা হয়েছে। যালিকা অর্থ উহা, যালিকা আল কিতাবু, উহা এমন একটি কিতাব, লা রইবা, লা নফির শব্দ, অর্থাৎ নাবাচক নেগেটিভ শব্দ, নাবাচক শব্দ। রয়বুন অর্থ হলো সন্দেহ, লা মানি না, রয়বুন মানি সংশয় সন্দেহ। লা রইবা সংশয় নেই, সন্দেহ নেই। ফি হি, এখানে দুইটা শব্দ, ফি একটা শব্দ, হি আরেকটা ভিন্ন শব্দ। ফি হলো হরফুল জর, আর হি হলো জমির। একটু খেয়াল করেন, ফি হরফুল জর এর অর্থ হলো মধ্যে, ফি মানে হলো তার, তার মধ্যে, তার মধ্যে মানে কার মধ্যে? কোরআনের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যালিকাল কিতাবু, এটা এমন একটা কিতাব, লা রইবা, যাতে কোনো ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুরু দিকেই বলে দিলেন যে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আলিফ লাম মিম, এমন একটা আয়াত যে আয়াতের তাফসীর তরজমা শুধুমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যালিকাল কিতাব, হুয়া এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। তো এই যে এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, এই কিতাবকে কেন নাজিল করা হলো? আল্লাহ বলতেছেন এই কিতাবকে নাজিল করা হলো হুদাল লিল মুত্তাকিন। হুদা এর অর্থ হলো হেদায়েত, হুদা এর মানে কি? হেদায়েত। হেদায়েত লিল মুত্তাকিন, কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। মুত্তাকি তাকওয়া থেকে আসছে। খেয়াল করেন যে মুত্তাকিন, তাকওয়া, তাকওয়া মানে হলো খোদাভীতি, যারা আল্লাহকে ভয় করে, যারা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য হেদায়েত। লা লিল মুত্তাকিন মূলত ছিল আল মুত্তাকিন, হুদাল আল মুত্তাকিন। তো এখানে লাম শব্দ যুক্ত করা হয়েছে, লাম হরফুল জর। হরফুল জর কি? হরফুল জর হলো এমন হরফ যে হরফগুলো শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। ইংরেজিতে যেগুলোকে প্রিপজিশন বলা হয়। তো এই হরফুল জর গুলো অনেক কারণে ব্যবহৃত হয়। এখানে লিল মুত্তাকিন লামটার জন্য হিসাবে ব্যবহার করা হয়েছে, তালিল, কারণ লিল মুত্তাকিনদের জন্য। তাহলে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। এই কিতাবটিকে নাজিল করা হয়েছে তাদের জন্য যারা রবকে ভয় করে। তো রবকে যারা ভয় করে তাদের জন্য নাজিল করা হয়েছে। আর যারা রবকে ভয় করে না তাদের জন্য নয় কি? কোরআন শরীফের অন্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত স্বরূপ, চাই সে মুমিন হোক অথবা মুমিন না হোক, সকলে হেদায়েত স্বরূপ। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিনদের হেদায়েত স্বরূপ। তো এখানে বিশেষ প্রকারের হেদায়েত, যে হেদায়েত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এখানে বিশেষ এক রকমের হেদায়েত বোঝানোর উদ্দেশ্য। তো কিন্তু বাস্তবতা হলো কোরআন শরীফ সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, কোরআন শরীফের ৩ নম্বর সূরা বাকারার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতে যাচ্ছেন মুত্তাকিন কারা, তাদের পরিচয় দিতে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমত আল্লাহ বললেন যে এই কিতাবকে নাজিল করা হয়েছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য। তো এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন যে মুত্তাকিন কারা, তাদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়টা আল্লাহ তাআলা দিবেন যে তারা তারা হলো মুত্তাকিন। তো তৃতীয় আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয়টা দিতে যাচ্ছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে ইসমে মৌসুল নিয়ে আসছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাযীনা এটা হলো ইসমে মৌসুল,
আমরা ইসমে মৌসুল সম্পর্কে জানি। আরবি ব্যাকরণের পরিভাষায় ইসমে মৌসুল গুলো অনেক অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই সম্পর্কে আমরা কোনো একটা দরসের মধ্যে বিস্তারিত আলোচনা করব যে ইসমে মৌসুল গুলো কেন আসে, কিভাবে আসে। বাকি আল্লাহ দিনা, যারা ইউমিনুনা, ইউমিনুনা মুজারের সিগা, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে। ইউমিনুনা মুজারের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে ইউমিনুনা যে মুজারে আছে, এই মুজারে সাধারণত দুই কাল বুঝায়, ভবিষ্যৎ এবং বর্তমান, ফাস্ট এবং ফিউচার, এই দুইটা কাল মুজারে বুঝায়। তো শব্দের আগ পর সিয়াক সাবেক দেখে আমরা বুঝতে পারবো যে এখানে যে মুজারে শব্দটা ব্যবহার হয়েছে, এই মুজারে এখানে কি বর্তমান কাল বুঝাইছে নাকি ভবিষ্যৎ কাল বোঝানো হয়েছে। তো ইউমিনুনা যারা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? বিল গয়বি, উদ্দৃশ্যের উপর যারা বিশ্বাস করে। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে 1 নম্বরে বললেন মুত্তাকি হলো তারা যারা উদ্দৃশ্যের উপর বিশ্বাস রাখে। উদ্দৃশ্য মানে কি? উদ্দৃশ্য মানে হলো আমরা চোখে যা দেখি না শুধু তা উদ্দৃশ্য তা নয়, বরং উদ্দৃশ্য হলো এমন জিনিস, যে জিনিস আমরা চোখে দেখি না, চোখে দেখা যাবে না, চোখে দেখা সম্ভব না। ধরেন কিছু উদ্দেশ্য আছে এমন, যেমন আমি এখন ঢাকা আছি, কিন্তু আমার গ্রামের বাড়িতে কি আছে না আছে আমি এখন চোখে দেখতেছি না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতেছি, কল্পনা করতে পারতেছি, যেহেতু আমি একসময় দেখছিলাম। এখন আমার থেকে উদ্দেশ্য, কিন্তু আমি যখন আবার বাড়িতে যাব তখন আমি এগুলো দেখে ফেলবো। এমন উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্যের বিষয় হলো এমন জিনিস, যে জিনিসগুলো আমরা চোখেও দেখি না, অন্তর দিয়ে কল্পনাও করতে পারতেছি না। যেমন 1 নম্বর উদ্দেশ্য ধরতে পারেন আল্লাহ। আল্লাহ আমাদের থেকে উদ্দেশ্য, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। তো আল্লাহ এমন এক সত্তা যাকে দেখা যায় না, দেখা সম্ভব না। জান্নাত উদ্দেশ্য, আমরা চোখে দেখি না, আমরা চোখে দেখতেও পারবো না মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। মৃত্যুর পরে দেখতে পারবো, এর আগে দেখার কোনো সুযোগ নেই। এমন যত বিষয় আছে এই সবগুলোকে বলা হয় গায়ব, উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি হলো তারা যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখে। ইউমিনুনা বিল গায়বি, বিল গায়বি এখানে বা হরফুল জর, গায়বি এমন হরফুল জর কাকে বলে? এমন হরফ যে হরফগুলো শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। দেখেন বিল গায়বি, বাই নিচে যে জের, এই জের নিচে বা হরফুল জর, বিল গায়বি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল ইকামাতু আকামা ইউকিমু থেকে ইউকিমুনা, ওই আগের মতো মুজারে গায়েবের সিগা, জমা, জমার সিগা। তো আস সলাতা, সলাত এর অর্থ হলো নামাজ, সলাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের দ্বিতীয় পরিচয় দিচ্ছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে। প্রথম পরিচয় দিচ্ছেন যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, দ্বিতীয় পরিচয় দিচ্ছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে। এখন একটা ছোট্ট প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা না বলে নামাজ প্রতিষ্ঠার কথা কেন বললেন? আল্লাহ তো বলবেন যে যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে, মানে আদ্দুস সলা, বা নামাজ আদায় করার বিষয়টা বলবেন। আল্লাহ নামাজ আদায় করা না বলে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা কেন বলছেন? আসুন আমরা নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করার বিষয়টা একটু বুঝার চেষ্টা করি। ধরেন নামাজ পড়া মানে হলো, নামাজের সময় হলো আমি নামাজ পড়লাম, এটাই নামাজ পড়া। আর নামাজ প্রতিষ্ঠা করা বিষয়টা কি? দেখেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার কোন একটা জিনিস যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মানে প্রতিষ্ঠা এমন জিনিসকে বলা হয় যে জিনিস সমাজের মধ্যে সবাই করে এবং এটা করা ছাড়া কোনো উপায় নেই, এর নাম হলো প্রতিষ্ঠা। ইকামাতে সলা। আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কি আছে? প্রতিষ্ঠিত, দেখেন আমাদের সমাজের মধ্যে সবাই পোশাক পরিধান করাটা বাধ্যতামূলক একরকম। আপনি যদি বলেন যে আমি, আমার যদি মন চাই আমি পোশাক পরবো, না মন চাইলে না পরবো, আপনি এটা বলতে পারবেন না। হ্যাঁ, কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত। কেমন? ধরেন কোনো ব্যক্তি যদি পোশাক পরিধান করে তাকে সবাই সম্মান করে, আর কেউ যদি পোশাক পরিধান না করে, উলঙ্গ হয়, তাহলে সে বাইরে বেরই হতে পারবে না। সমাজের মানুষ তাকে সিসি করবে, দৌড়াই দিবে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সবাই বলে কি হলো, তুমি পোশাক কেন পরিধান করতেছো না? মানে কোনো একজন ব্যক্তি
কিছু সময়ের জন্য যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে সবাই তাকে ঘৃণা করবে এবং পোশাক পরিধান করার জন্য তাকে বাধ্য করবে, চাপ সৃষ্টি করবে যে এই সমাজের মধ্যে বসবাস করতে হলে তোমাকে অবশ্যই পোশাক পরিধান করতে হবে। কেন? কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত, আমাদের সমাজের মধ্যে পোশাকটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক নামাজকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার কথা বলছেন এই অর্থে। কেননা দেখেন নামাজের বিধান কি, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই মাযহাব গুলো আছে, সমস্ত মাযহাবের ক্ষেত্রে নামাজের বিধানটা দেখেন, হানাফি মাযহাব মতে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে ভয়াবহ কবিরা গুনাহ হবে এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হবে, মারধর করা হবে এবং তাকে তওবা করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, নামাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করে রাখা হবে। এখন বলেন, যদি নামাজটা সাধারণ কোনো জিনিস হতো, তাহলে কি তাকে কারাগারে বন্দি করে রাখার কোনো বিষয় হতো? হতো না। দেখেন কোনো ব্যক্তি উলঙ্গ থাকলে যেমন তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, মানুষ তাকে সমাজ থেকে বের করে দিবে, ঠিক নামাজটা এমন হওয়ার কথা ছিল যে সে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়লে তাকে কারাগারে বন্দি রাখবে, মানুষ তাকে শাস্তি দিবে। কিন্তু আমাদের সমাজে এমন নাই। এর মানে হলো আমাদের সমাজে নামাজটা প্রতিষ্ঠিত না। ঠিক শাফি মাযহাবের মধ্যে এমন শব্দ আছে যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে 3 দিন পর্যন্ত তওবা করার সুযোগ দেওয়া হবে, সে যদি তওবা না করে তাকে হত্যা করে ফেলা হবে। হাম্বলি মাযহাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে, তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হবে। তো বিষয়গুলো খেয়াল করেন, নামাজ পরিত্যাগ করার বিধান প্রতি মাযহাবের মধ্যে কতটা কঠিন, শরিয়ার মধ্যে কত গুরুত্বপূর্ণ। এর মানে হলো, ধরেন নামাজ যদি এত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে তো তাকে কারাগারে বন্দি করা, তাকে হত্যা করার কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ, মালিকি মাযহাবের মধ্যে হদ হিসাবে তাকে হত্যা করতে হবে, কুফর হিসাবে না, শাস্তি হিসাবে তাকে হত্যা করা হবে যদি নামাজ পরিত্যাগ করে। তো দেখেন, একটা ব্যক্তি কাপড় পরিধান না করলে, উলঙ্গ থাকলে যেমন সমাজে চলাফেরা করতে পারে না, ঠিক নামাজটা এমন একটা বিষয় ছিল যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে সমাজে থাকতে পারবে না, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে, তাকে কারাগারে বন্দি রাখা হবে। যখন এমন হয়ে যাবে তখন বলা হবে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। এর আগ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা হয়েছে এটা বলা যাবে না। আমরা নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন শরীফের জায়গায় প্রতি জায়গায় জায়গায় বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো, ওই নামাজটা আমরা মূলত প্রতিষ্ঠা করতে পারতেছি না। তখন কাপড় পরিধান করা যেমন আমাদের সমাজের মধ্যে থাকার জন্য জরুরি, ঠিক নামাজ আদায় করাও আমাদের সমাজের মধ্যে যখন জরুরি হয়ে যাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এতক্ষণে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি। তখন এই বিষয়টা বলা যাবে। এই আয়াতের মর্ম এটাই, ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ বলতেছেন এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে। তো মুত্তাকি কারা? যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। এখন একটু খেয়াল করেন তো, আমরা কি সত্যিকার নামাজ প্রতিষ্ঠা করতেছি বা নামাজ প্রতিষ্ঠা করি, বা এই জন্য কি আমাদের কোনো প্ল্যান, প্রচেষ্টা, সংগ্রাম আছে? অবশ্যই আমাদের কি বিষয়গুলো খেয়াল করা দরকার। 3 নাম্বার গুণাগুণ আল্লাহ বলতেছেন যে মুত্তাকি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াও হরফে আত, মিন হলো হরফুল জর, মা যা, রাযাকনা রাযাকতু রাযাকনা আমি দান করেছি, আর রিজকু রিজিক, হুম জমির তাদেরকে। তো অমিন থেকে মা রাযাকনা আমি যা দান করেছি, হুম তাদেরকে, আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তা থেকে ইউনফিকুন, আল ইনফাক আনফাকা ইউনফিকু অর্থ হলো খরচ করা, ব্যয় করা। আল্লাহ বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তা থেকে যারা দান করবে, ব্যয় করবে, তারা হলো মুত্তাকি। মুত্তাকিদের 3টা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। 1 নাম্বার গুণ হলো যারা উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, 2 নাম্বার গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি সম্পদ, ওই সম্পদ থেকে যারা ব্যয় করে। 3য় নাম্বার গুণটা একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতে পারতেন যে তাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে যারা ব্যয় করে। আল্লাহ তাআলা এই কথা না বলে বলছেন আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিছি ওই সম্পদ থেকে তারা ব্যয় করে। এর মর্ম কি? এর মর্ম হলো যে আল্লাহ যা দেয় সম্পূর্ণ হালাল দেয়, অর্থাৎ হালাল রিজিক গুলোই আল্লাহ দেয়, আল্লাহ হারাম গুলো দেয় না।
হারামগুলো আমরা নিজেরা অন্যায় করে অপরাধ করে নিয়ে আসি। তো আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন যে ব্যয় কেবল হালাল জিনিসের করা যায়, হারাম জিনিসের না। অর্থাৎ মুত্তাকি ওই ব্যক্তি যে হালাল সম্পদ থেকে দান করে, হালাল সম্পদ থেকে ব্যয় করে। আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় দানবীর দেখবেন মাহফিলের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করে। 5 লক্ষ টাকা দান করলাম, একটা মাদ্রাসা করে দিলাম, একটা মসজিদ করে দিলাম, আর মানুষ তাকে বাহবা দেয়, বাহ সে 5 লক্ষ টাকা দান করছে, 1 কোটি টাকা দান করছে। তো সে যখন দান করে সে চিন্তা করে যে এই বছর তো আমি যে ব্যাংক লোন নিছি বা আমার সুদি টাকার মধ্যে 20 লাখ টাকার সুদে পাইছি, তো 10 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম। হ্যাঁ, তার কাছে তার গায়ে লাগানি টাকাটা দান করতে। তো এই যে 10 লক্ষ টাকা দান করলো সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে, বা কারো জবরদখল থেকে, এই যে দানটা করলো, এই দানটা আমার কাছে গ্রহণযোগ্য না। এই আয়াত এটা প্রমাণ। আল্লাহ বলতেছেন মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহ যা দিয়েছি অর্থাৎ হালাল রিজিক, ওই হালাল রিজিক থেকে যারা ব্যয় করে। তো হালাল রিজিক ছাড়া যদি আমরা হারাম থেকে ব্যয় করি, এই আয়াত বলতেছে যে না, তার দানটা গ্রহণযোগ্য হবে না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করছি, এই রিজিক থেকে যারা দান করবে। তো মুত্তাকিদের 3টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। মুত্তাকিদের আরো কিছু গুণ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক। ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিমা, বিমা উনজিলা, যা আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা আপনার নিকট, অর্থাৎ কোরআন। আমি আল্লাহ আপনার নিকট যা নাজিল করেছি তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে নবীগণ আসছিল তাদের উপর যা নাজিল করেছিলাম তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো সহিফা। আমরা জানি যে 104 খানা কিতাব, কোরআন শরীফ ছাড়া 103 খানা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই জিনিসটা বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি 104 খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, সে এমন বললো যে আমি কোরআন মানি, পূর্বের তাওরাত, জাবুর, ইনজিলকে অস্বীকার করি, পূর্বের নবীদেরকে অস্বীকার করি, তাহলে সে মুমিন হবে না, মুত্তাকি হবে না। তো মুমিন মুত্তাকি হওয়ার জন্য কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং কোরআনের পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল ওইগুলোর উপর বিশ্বাস স্থাপন করা জরুরি। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, যা বিমা উনজিলা, যা নাজিল করেছি, নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার নিকট, ওমা, এবং যা উনজিলা নাজিল করা হয়েছে, মাজহুলের সিগা, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, আপনার পূর্বে যেগুলো নাজিল করা হয়েছিল ওইগুলোর উপর বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। তাহলে আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 3টা গুণ উল্লেখ করছিলেন, এই আয়াতের মধ্যে আরেকটা গুণ উল্লেখ করলেন, সর্বশেষ আল্লাহ তাআলা আরেকটা গুণ উল্লেখ করতেছেন মুত্তাকিদের, আর সেটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপর যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। এই যে আমরা আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে 2টা বিষয়। একটা হলো চতুর্থ যে গুণটা আল্লাহ তাআলা বলছেন যে যারা আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব নাজিল করছে ওই কিতাবগুলোর উপর ঈমান স্থাপন করে। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এরপরে যে কোনো কিতাব আসবে না, নবী আসবে না, এই আয়াতটাই তার দলিল। কিভাবে? যদি আমাদের নবীর পরে নবী আসতো, অথবা আমাদের নবীর পরে কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে আল্লাহ তাআলা এমন বলতেন যে যারা আপনার উপর যা নাজিল করছি তা বিশ্বাস করে, আপনার আগে যা নাজিল করছি তার উপর বিশ্বাস স্থাপন করে, আপনার পরে যা নাজিল করব তার উপর বিশ্বাস স্থাপন করে। অথচ এমন আয়াত আল্লাহ তাআলা কয়েক জায়গার মধ্যে দিয়েছেন, কোন জায়গায় আল্লাহ এই কথা বলেন নাই যে আপনার পরে যে আসবে বা যে কিতাব আমি নাজিল করব তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। যদি আল্লাহ বলতেন তাহলে বোঝা যেত যে না, আমাদের নবীর পরে নবী আসবে। অথচ আমাদের নবীর পূর্বে যত নবী আসছে সমস্ত নবী, প্রায় সমস্ত নবী আমাদের নবী সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে আমি তোমাদের নিকট আসছি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এমন একজন ব্যক্তির, ইসমুহু আহমদ, যে ব্যক্তির নাম হবে আহমদ, তিনি আসবেন, তিনি তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করবেন।
তো আমাদের নবীর পরে যদি নবী আসতো, তিনিও এভাবে বলে যেতেন যে আমি আসছি তোমাদেরকে আমার পরে যে নবী আসবে তার সুসংবাদ দেওয়ার জন্য। আমাদের নবী এমন কথা বলেন নাই। কোরআন শরীফের যে আয়াত, এই আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এমন কোনো কিছু নাই। যারা এমন মনে করবে, বিশ্বাস করবে ছায়া নবী, জিল্লি নবী, যে কোনো ভাবে আমাদের নবীর পরে নবী হতে পারে, হবে, হ্যাঁ, তাহলে তার ইমান থাকবে না। কোরআন শরীফের আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যারা আপনার উপর নাজিলকৃত এবং আপনার পূর্বে যারা নবী ছিল তাদের উপর নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস করবে তারা মুমিন। কিন্তু আপনার পরে কোন নবী আসবে, কিতাব আসবে, এমন কথা যারা বিশ্বাস করবে তারা মুত্তাকিও হবে না, মুমিন হবে না। সর্বশেষ, ওয়াবিল আখিরাতি, আখিরাত পরকাল, পরকালের উপর বা হরফুল জ্বর আখিরাত পরকাল, হুম তারা ইউকিনুন বিশ্বাস স্থাপন করে। 5 নাম্বার শর্ত আল্লাহ লাগাইছেন যে মুত্তাকি হলো তারা যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেন। দেখেন কত চমৎকার করে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার, খুব ছোট্ট করে আল্লাহ তাআলা 5টা গুণাবলী বলে দিয়েছেন। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি হবে। সর্বশেষ 5 নাম্বার যে গুণটা, সেটা হলো আখিরাতের উপর যাদের বিশ্বাস থাকবে। এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করলে তার উপর সে মুত্তাকি হবে, মুমিন হবে। এই বিষয়টা কেন? কারণ দেখেন, একটা বৈপ্লবিক একটা চিন্তা ভাবনা। একটা মানুষ যখন সিসি ক্যামেরার আওতায় থাকে, পুলিশের সামনে থাকে, অথবা ধরাছোঁয়ার মধ্যে থাকে, তখন সে কোনো অপরাধ করতে পারে না, স্বাভাবিকভাবে অপরাধ করে না। মানুষ দেখে ফেলবে, মানুষ জেনে ফেলবে, একটা আত্মমর্যাদা, একটা ভয় আছে। কিন্তু যখন তার সামনে সুযোগ চলে আসে, এখন কেউ দেখবে না, সিসি ক্যামেরা নাই অথবা পুলিশ নাই, তখন কিন্তু দেদারসে অপরাধ করতে থাকে। তাকে থামায় কে তখন? কিন্তু মুমিন একটা ব্যক্তি তখন হবে যখন কোনো কিছু নাই, সে চাইলে অপরাধ করতে পারে। এখন তার সুযোগ আছে, সে জিনা করতে পারবে, সুযোগ আছে সুদ খেতে পারবে, সুযোগ আছে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলতে পারবে, জমি জবরদখল করতে পারবে। এই শত সুযোগ থাকা সত্ত্বেও যখন তার মনে আসবে যে না, কেউ না জানুক, আল্লাহ জানতেছেন, আখেরাতে হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়ের বিশ্বাস যখন তার মধ্যে চলে আসে, তখন সে অপরাধ থেকে অটোমেটিকলি সে বিরত হয়ে যায়। দেখেন, লক্ষ লক্ষ মানুষের জমায়েত একসাথে নামাজ পড়তেছে, একসাথে চলাফেরা করতেছে, কোনো অপরাধের মধ্যে জড়িত হচ্ছে না কেন? কার ভয়? আল্লাহ তাআলার ভয়। তো আখিরাতের ভয়টা, আখিরাতের বিশ্বাসটা একটা বৈপ্লবিক বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে সমস্ত রকমের অপরাধ থেকে বিরত রাখতে বাধ্য করে। এই বিশ্বাস ছাড়া অন্য কোনো জিনিসের মাধ্যমে আপনি একটা মানুষকে সমস্ত অপরাধ থেকে বিরত রাখতে পারবেন না। কারণ মানুষ জন্মগতভাবেই সে অপরাধ করতে চায়, অপরাধ প্রবণ। তো এই অপরাধ প্রবণতা কমানোর জন্য আখিরাতের বিশ্বাসের থেকে বড় কোনো সমাধান আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণাবলী বলছেন। 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার, আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে যারা দান সৎকার করবে। 4 নাম্বার, যারা আল্লাহর নবীর উপর নাজিলকৃত কোরআন এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাব এর উপর বিশ্বাস স্থাপন করবে। 5 নাম্বার, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবেন। দেখেন একটা বিষয়, যে এখানে তো আরো অনেক ইবাদতের কথা বাকি রয়ে গেছে। হজের কথা বলা হয় নাই, এরপরে আপনার রমজান মাসের রোজার কথা বলা হয় নাই। তো এই বিষয়গুলো কিভাবে এখানে এড করা হবে? এগুলো বাদে কিভাবে একটা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে? এখানে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন। একটা হলো যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে। দেখেন, আমরা যতগুলো ইবাদত করি, সমস্ত ইবাদত গুলো হয়তো আমরা সম্পদের মাধ্যমে করি, নয়তো পরিশ্রমের মাধ্যমে করি। আমাদের যখন হজ করি, এখানে আমাদের পরিশ্রম হয়, সম্পদ ব্যয় হয়। যখন আমরা রোজা রাখি, তখন আমাদের পরিশ্রম হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে পরিশ্রমের যত ইবাদত গুলো আছে, সমস্ত ইবাদত গুলো এখানে নিয়ে আসছে। আর দান করার মাধ্যমে মালি যত ইবাদত আছে, সমস্ত ইবাদত এখানে বুঝিয়ে দিচ্ছেন। আরো বিষয় হলো, যে ব্যক্তি উদ্দেশ্যের উপর ঈমান রাখবে, অর্থাৎ সে আল্লাহকে বিশ্বাস করবে। আর যে আল্লাহকে বিশ্বাস করবে, সে অবশ্যই আল্লাহর নবীকে বিশ্বাস করবে। আর আল্লাহর নবীকে যে বিশ্বাস করবে, আল্লাহ এবং আল্লাহর নবীর সমস্ত বিধিবিধান সে অবশ্যই মানবে। অতএব সে মুত্তাকি হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, তাহলে তাকে অবশ্যই এই 5টা জিনিসের উপর ঈমান,
বিশ্বাস স্থাপন করতে হবে, 5টা জিনিসকে মেনে নিতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বলছেন, তারা মুমিন। কারা মুমিন? যাদের মধ্যে এই গুণগুলো আছে। তাহলে একটা মুমিন আর মুসলমান এর মধ্যে পার্থক্যটা কি? তাহলে কি আমরা বলতে পারি যে একটা ব্যক্তি শুধু মুমিন হলেই চলবে, মুসলমান হতে হবে না? অথবা কোন একজন ব্যক্তি মুসলমান হলো, মুমিন হলো না, বিষয়টা কি? আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। মুমিন, ইমান এর সম্পর্ক হলো অন্তরের সাথে, আর মুসলিম আর ইসলাম এর সম্পর্ক হলো শরীরের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্যের সাথে। কোন ব্যক্তি যখন পূর্ণাঙ্গভাবে অন্য একজনের আনুগত্য করে তখন তাকে বলা হয় মুসলিম। আর কোন একটা ব্যক্তি যখন পূর্ণাঙ্গ রূপে একটা জিনিসকে বিশ্বাস করে তখন তাকে বলা হয় মুমিন। তো একটা ব্যক্তি শুধু বিশ্বাস করলো কিন্তু আনুগত্য করলো না, তাহলে সে মুত্তাকি হতে পারবে না। আবার কোন একটা ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে আনুগত্য করলো কিন্তু বিশ্বাস করলো না, সেও মুত্তাকি হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন শব্দ নিয়ে আসছেন। মুমিন এবং মুসলিম দুইটা ওতপ্রোতভাবে জড়িত যখন হবে তখন গিয়ে সে পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবে। এমন বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে আনুগত্য পর্যন্ত নিয়ে যায়। আবার এমন আনুগত্য, যে আনুগত্য বিশ্বাস পর্যন্ত নিয়ে যায়। বিশ্বাস ছাড়া আনুগত্য মুনাফিকের মতো, অর্থাৎ আমি তার আনুগত্য করতেছি কিন্তু আমি তাকে বিশ্বাস করি না, মনে একটা উপরে আরেকটা, এটা মুনাফিক। আর মুনাফিক কাফের থেকেও আরো বেশি অদম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একবারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের স্থানে থাকবে, কাফেরদের থেকেও আরো নিচে। তাহলে কোন একজন যদি বিশ্বাস করে কিন্তু আনুগত্য করে না, অথবা আনুগত্য করে কিন্তু বিশ্বাস করে না, সে যেন একজন মুনাফিক। আমাদেরকে কি করতে হবে মুত্তাকি হতে হলে? মুত্তাকি হতে হলে 100% বিশ্বাসের সাথে সাথে 100% আনুগত্য আনুগত্য লাগবে। অর্থাৎ ওই যে কথাটা বললাম যে এমন বিশ্বাস, যে বিশ্বাস আমাদেরকে আনুগত্য পর্যন্ত নিয়ে যায়। আবার এমন আনুগত্য, যে আনুগত্য আমাদের হৃদয়ে বিশ্বাস বিশ্বাসের স্থানটা করে নেয়। তখন গিয়ে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো, মুত্তাকি হতে পারবো। তো আল্লাহ তাআলা এই আয়াত সমূহের মধ্যে, শুরুর আয়াত সমূহের মধ্যে মুত্তাকিদের জন্য 5টা গুণাবলী বর্ণনা করছেন। এই 5টা গুণাবলী এমন, যদি এই 5টা গুণাবলী সম্পর্কে আমরা বিশদ আলোচনা করি, আরো কিছু বোঝার চেষ্টা করি, বুঝি, তাহলে আমাদের দিনটা মানা, কোরআনটা বোঝা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এই 5টা গুণের পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে আমি 5টা গুণ বললাম, এই 5টা গুণ যারা মানবে, যাদের মধ্যে এই 5টা গুণের পূর্ণাঙ্গতা থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওই সমস্ত লোকই যারা 5টা গুণ মানবে, তারা আলা হুদা হেদায়েতের উপর। কার পক্ষ থেকে হেদায়েত? তারা কার হেদায়েত? মিন থেকে, রব প্রতিপালক, হিম তাদের, হিম মানে জমির, আর রব্বুন এটা হলো ইসিম নাউন, মিন হরফুল জর প্রিপজিশন, হুদা হেদায়েত ইসিম, আলা হরফুল জর, উলাইকা এটা হলো ওই যে আমরা এর আগে বলছিলাম ইসমি ইশারা। তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলতেছেন যে যারা এই 5টা গুণ পূর্ণাঙ্গ রূপে পালন করবে, তারা কেবলমাত্র তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের উপর থাকবে। এখন আমি মুত্তাকি কিনা, কোরআন শরীফের অনেক আয়াতে কিন্তু মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো আল্লাহর কাছে সে, যে আল্লাহকে বেশি ভয় করে, অর্থাৎ যে মুত্তাকি। তো আমি মুত্তাকি কি মুত্তাকি না, এটা বোঝার জন্য তেমন দুর্বীক্ষণ আনার দরকার পড়বে না, অনুবীক্ষণ আনার প্রয়োজন পড়বে না। বরং কোরআন শরীফে আল্লাহ তাআলা যে 5টা গুণাবলীর কথা বলছেন, একটু শুধু খেয়াল করেন যে এই 5টা গুণাবলী আমার মধ্যে আছে কিনা। 1 নম্বরে অদৃশ্যের যে বিষয়গুলো আছে, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখেরাত, পরকাল, কবর, হাসর নাসর, এগুলোর উপর পূর্ণ বিশ্বাস, ঈমান আমার আছে কিনা। 2 নাম্বার ইকামাতুস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, নামাজ প্রতিষ্ঠা করা, ওই প্রতিষ্ঠার মধ্যে আমি আছি কিনা, আমি প্রতিষ্ঠা করি কিনা, বা আমি কোনো প্ল্যান করি কিনা নামাজ প্রতিষ্ঠা করার জন্য। 3 নম্বরে আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে আমি খরচ করি কিনা, আল্লাহ নবীর উপর নাজিলকৃত কিতাব এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের উপর আমি বিশ্বাস স্থাপন করি কিনা। 4 নম্বরে
আখিরাতের উপর পূর্ণ আস্থা বিশ্বাস আমার আছে কিনা। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, এই 5টা বিষয়ের উপর আমার 100% ঈমান আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, আমি এই কাজগুলো করি, বিশ্বাসও করি, আনুগত্যও করি, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই সকল লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। শুধু এতটুক না, আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা, এবং এই সকল ব্যক্তিরাই হলো এমন, হুম, তারা আল মুফলিহুন, প্রকৃত সফলকাম। আল্লাহ বলতেছেন এই 5টা গুণাবলী সম্পর্কিত ব্যক্তি যারা আছে তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, এবং এই ব্যক্তিরাই মূলত সফল কাম। আল্লাহ তাআলা যাদেরকে সফল কাম করছে বলছেন তাদেরকে বিফল করার কে? আর এই সফল কাম কি হবে? আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কাম কে? যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, সেই হলো প্রকৃত সফল কাম। আর আল্লাহ বলতেছেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা সফল কাম হবে। এর মানে হলো আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতগুলো বুঝার তৌফিক দান করুক, এবং এখন থেকে আমরা ধারাবাহিকভাবে এইভাবে আয়াতগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। আজকে আমরা 5টা আয়াত নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে এইভাবে ধারাবাহিকভাবে আমরা চলতে থাকবো। আমাদের সাথেই থাকুন। চেষ্টা করব সংক্ষিপ্তভাবে যতদূর না বললেই না, অতটুকু বলে বলে আলোচনা করার জন্য। আরো বিস্তারিত বলার ইচ্ছে ছিল, কিন্তু অনেক বেশি বিস্তারিত বলতে গেলে আমাদের বিষয়গুলো বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়। এজন্য যতটুকু না বললেই না, অতটুকু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এভাবে আমরা চলতে থাকবো। যদি আমাদের দরজগুলো কেউ এভাবে ধারাবাহিকভাবে শুনতে থাকেন, আশা করি কোরআন শরীফ বুঝাটা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, অন্তত এতটুকু জ্ঞান আমার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোরআন শরীফের হক আদায় করার জন্য এতটুকু জানা আমার দরকার। হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি ইংরেজি বিদেশি একটা ভাষা শিখতে পারলা, জাপানি ভাষা শিখলা, ইতালি ভাষা শিখলা, শুধু আমার কোরআনের ভাষাটা তুমি শিখতে পারলা না, তখন আমি কি জবাব দিব? অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জা পাওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো একটু জানা, শিখা, বোঝা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।